আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি অপরাজিতা, নীলকণ্ঠ যে নামেই ডাকুন না কেন, এই ফুলের ঔষধি গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে বলবো। এর পাশাপাশি এই ফুল থেকে খুব ভালো চা তৈরি করা যায় এবং ড্রিঙ্কস তৈরি করা যায়, তারও ঔষধি গুণাগুণ সম্পর্কে বলবো। এটি একটি লতা জাতীয় গাছ। আমাদের দেশে সাদা, নীল ও কদাচিৎ বেগুনি রঙের এই নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল দেখতে পাওয়া যায়। নীল অপরাজিতাকে নীলকণ্ঠ বলা হয়। বিভিন্ন রোগের চিকিৎসায় অপরাজিতার শেকড়, পাতা, মূল, ফুল ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। নীল অপরাজিতা আবাদি, অনাবাদি, বনজ সব ধরনের পরিবেশেই জন্মায়। আমরা আজকে নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল সম্পর্কেই আলোচনা করব। নীল অপরাজিতা একটি বহুবর্ষজীবী লতা জাতীয় গাছ। এই গাছ লম্বায় 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই নীল অপরাজিতা ফুল থেকেই তৈরি হয় নীল চা, যাকে ব্লু টিও বলা হয়। এটি খেতে অত্যন্ত ভালো এবং উপকারী। মূলত এশিয়াতে এ চায়ের জন্য নীল অপরাজিতার চাষ করা হয়। নীল চা স্বাস্থ্যগুণে ভরপুর এবং এতে রয়েছে গ্রিন চায়ের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। এই নীল চায়ে রয়েছে অ্যান্টিগ্লাইসেটিন এবং ফ্লাভোয়েড, যা মানবদেহের ত্বকে কোলাজেন তৈরি করে এবং স্থিতিস্থাপকতা বাড়ায়, যা বলিরেখা পড়তে দেয় না। এই ছাড়াও এই চা মানুষের চুল পড়া নিরসন করতে সাহায্য করে। এই নীল চায়ে লেবুর রস মেশানোর সাথে সাথেই রং পরিবর্তন হয়ে এই রংটা ধারণ করে। এই চা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে, স্মৃতিশক্তি উন্নত করে এবং মস্তিষ্কের উৎকণ্ঠা কমাতে সাহায্য করে, অবসাদ কাটাতে সাহায্য করে। এছাড়াও এতে জ্বর সারানোর মতো উপাদানও রয়েছে। নীল অপরাজিতার যে নীল রঙিন পানীয় তৈরি হয়, এই পানীয় পোলাও, ভাত, পিঠা, কেক, মিষ্টি ও পায়েসকে রঙিন করতে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন রকম শরবতের সাথেও এই নীল রং ব্যবহার করে একটি অভিনব শরবত তৈরি করা যায়, যেটি খেতেও অত্যন্ত ভালো এবং পুষ্টিকর। দেখতে বেশি সুন্দর বলে এই পানীয়র প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই নীল অপরাজিতাকে গেটের সাইডে গেট ফুল হিসেবে রোপণ করা হয়। এটি দেখতে অত্যন্ত সুন্দর বলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার কাজেই এটা করা হয়। এতক্ষণ তো আমরা এই নীল চায়ের উপকারিতা সম্পর্কে জানলাম। এখন চলুন নীল অপরাজিতার উপকারিতা সম্পর্কে জানি। অনেক সময় অনেকের অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা থাকে। তো যদি কারো অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা থাকে, তাকে এই নীল অপরাজিতার পাতা বা শেকড় থেতো করে 1 চা চামচ রস খাইয়ে দিলেই এই সমস্যা থেকে সে অনেকটাই আরাম পাবে বা ভালো হয়ে যাবে। গলগণ্ড রোগের মতো সমস্যায় নীল অপরাজিতার শিকড় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যদি শরীরের কোনো অংশ ফুলে যায় এবং সেখানে ফুলে থাকে, তাহলে নীল অপরাজিতার পাতা ও শিকড় বেটে গরম করে ফোলার ওপরে লাগিয়ে দিলে ফোলা আস্তে আস্তে সেরে ওঠে। ঘন ঘন প্রস্রাব, শিশু অথবা বয়স্ক যারা আছেন তাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকতে পারে। সকালে কিংবা রাত্রে এই সমস্যাটা তুলনামূলকভাবে বেশি হয়। অপরাজিতা গাছের মূল সহ রস করে 1 চা চামচ প্রত্যহ 2 বার একটু দুধের সাথে মিশিয়ে খেলে এই ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যাটা অনেকাংশেই কমে আসে। কারো যদি স্বরভঙ্গ হয় বা গলায় সমস্যা হয়, সেই ক্ষেত্রে নীল অপরাজিতার পাতা 10 গ্রামের মতো থেতো করে 4 থেকে 5 কাপ পানিতে সেদ্ধ করে পানিটি যখন 1 কাপ হবে সেই অবস্থায় নামিয়ে নিয়ে সেই পানি ছেঁকে 15 মিনিটের মতো গড়গড়া করলে 4-5 দিনের মধ্যেই গলার সমস্যাটা অনেকাংশেই ভালো হয়ে যাবে। এছাড়াও যাদের শুকনো কাশির সমস্যা রয়েছে, তারা অপরাজিতা মূলের রস 1 চা চামচ আধা কাপ গরম পানিতে মিশিয়ে 10-15 মিনিট যদি মুখে গড়গড়া করে তাহলে আরাম পেতে পারেন। অনেকেরই কপালের অর্ধেকটা ব্যথা হয়। এই সমস্যায় মূল অপরাজিতা ফুলের শেকড় কিছুটা থেতো করে সেটার রস নাকের কাছে নিয়ে শুকলে আরাম পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজমে সাহায্য করে। বমি বমি ভাব দূর করতে পারে এই নীল অপরাজিতা।
এছাড়াও এতে অ্যান্টি টিউমার গুণ রয়েছে, যা হজম শক্তি বাড়ায় এবং যকৃতে পিত্তরস তৈরিতে সাহায্য করে। এর অন্যান্য ব্যবহার বর্ণনা করা যাক। নীল অপরাজিতার শিকড়ের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে, বিধায় কৃষি বনায়নে এবং মালয়েশিয়াতে কভার ক্রু হিসেবে রাবার বাগানে এই নীল অপরাজিতা লাগানো হয়ে থাকে। অনেক দেশে নীল অপরাজিতা ফুলের পাতা এবং কচি ফল সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়ে থাকে। নীল অপরাজিতার বাকল থেকে ট্যানিন পাওয়া যায়। এর ফুল ও পাতা থেকে রং উৎপাদন করা হয়ে থাকে। সাধারণত বীজ থেকে সরাসরি চারা তৈরি করা হয় নীল অপরাজিতার, তবে অঙ্গজ বা লতা কাটিংয়ের মাধ্যমেও বংশবিস্তার করা যায়। আমাদের দেশে বর্তমানে নীল অপরাজিতা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং সেই ফুল সংগ্রহ করে শুকিয়ে বাজারজাতকরণ করা হচ্ছে, এবং অনেক কোম্পানি নীল অপরাজিতা বা নীল চা বা নীলকণ্ঠ চা নামে একটি চা বিক্রি করছেন। আপনি চাইলে সেই চা কিনে খেতে পারেন। আবার চাইলে নিজের বাড়িতে নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়ে সেখান থেকে ফুল সংগ্রহ করে সেখান থেকেও চা তৈরি করে খেতে পারেন। তবে আমার কাছে মনে হয় নিজের বাড়িতে একটি গাছ লাগান, সেখান থেকে ফুল সংগ্রহ করুন এবং টাটকা ফুলের চা খান, সেটাই সবচেয়ে ভালো। যদি কারো এই সুযোগ না থাকে তাহলে বিভিন্ন কোম্পানি থেকে আপনি নীল চা সংগ্রহ করে সেটা খেতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ভিডিওটি আপনার এমন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যার এই ভিডিওটি কাজে আসবে। রেখে দিতে পারেন নিজের টাইমলাইনেও। নীল চা আমার খুব পছন্দের। আপনার নীল চা কেমন লাগে, খেয়েছেন কি না কমেন্টে জানাতে পারেন। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই আপনি আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এরপরে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Thanks for watching. Please subscribe my channel.